প্রিয় দেশবাসী, ছোট্ট কথা মনে বারবার প্রশ্ন আসছে, বারবার যে ইসলাম ধর্মটা রাসূলের জন্ম না হইলে মনে হয় ইসলাম ধর্মটা এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হইলে হইতো না। আর বাঙালি জাতি এই মুজিবের না হইলে হইতো না, এরকম একটা ধারণা আমাকে একজন বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ইসলাম করতে যাইয়া কতবার লাঞ্ছিত হয়েছেন, মুজিবুর রহমান এই বাঙালি জাতির জন্য 16বার জেল খাটছে, 16বার। তার ব্যক্তিগতর জন্য যদি হইতো তাহলে সে ওই 2বার প্রধানমন্ত্রী হইয়ে ছাড়ত। এমনকি তার ঘরের লোকও তার শত্রু, সে বাদে তার ঘরের ফ্যামিলি, গাইনের শত্রু, ঘরের শত্রু হল বিভীষিকা, ভাই বোন, শাল মাইয়া ওর সব এই গেছে। আর ঘরের শত্রু এসে আমার একটা বিশ্বাস 100% যে ওই বেটা জন্ম নাইলেই বাংলাদেশের জন্মই হইতো না। আর ওর জন্ম না হইলে আমরা এখন ওই খাতা কলমে ওই উর্দুতে অথবা ফার্সিতে অথবা ইংরেজিতে লিখতে থাকতাম। ঘরে বসে বাংলা কইতাম, বাইরে গেলে না কইতে পারলে উর্দু বা ফার্সি বা ইংরেজি ভাষা না কইতে পারলে গিড়ি ধরিয়ে ঘরের ভিতরে দাওয়াই দিত। অন্য দেশে যেরকম ছিল এরকম ভারতের মতন যে হিন্দি ভাষা তাকে প্রধান আর অন্যান্য করে এরকম হইতো। যে ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী হইয়া কত দেখি ওই ব্যক্তির মতন জন্ম এই দেশে হয় নাই, অতীত হয় নাই, বর্তমানে হবে নাই, আর ভবিষ্যতেও হবে না, আর 2000 বছরের ভিতরে হবে না। আর ওটা পরিবার হিন্দু পরিবার না, ওটা মুসলমান পরিবার। খবর নিয়ে দেখে মেলা বেড়ারে তো কয় যে অমুক হিন্দু পরিবার, কইতে আমাকে একটু লজ্জা করা দরকার, একটু লজ্জা করা দরকার। ওটা বাইজিৎ পরিবারের আমাকে হিন্দু বলি আর কইতে নেই। আরে ভাই আমি তো নার্স, আমার তো ভুল হবে, ওগড়াবো, ভুল হবে না তাই কি? একটা ফ্যামিলি বা একটা পরিবার চালাইতে গেলে কত কষ্ট তাদের, একটা সাল মেয়ে বড় বানাইতে গেলে একটা দেশ আর এক দেশের তার স্বাধীনতা করিয়া জেল খাটিয়ে ফিটে নিমুডেনি খাইয়া আমরা ওখানে এত একটু উঠে খেয়েছি, আমরা করিয়ে নিয়েছি, বাপের আগে বাংলা লাইতেছি। নিজে আব্বাস করছিল না যে এই থামো, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা জানি দেশের ওরা কষ্ট কেন, ওরা জানে যে আমরা যাই করিয়ে দিই ওই বেড়ার জ্বালায় হয়েছি। ওই যারা বর্তমানে আওয়ামী লীগ করে ওরাও লোক করলেও না যে ঘরের ভিতরে শত্রু হলো খালি গুতেই দিতে হয়। আজিন একটু ভালো, কেননা তার বোন খারাপ, তার ওই স্বাস্থ্য বই খারাপ, অমুক বই খারাপ, তার বাইরে বাঁচকে থাকলে তারা কিরকম তা তো আমরা দেখতেই নেই, থাকলে বোঝা যাইত যে তারা ভালো না বলতো। স্বার্থওয়ালা লোক এখন বর্তমানে এসে সব স্বার্থ, আগে ত্যাগী লোক ছিল, ত্যাগ করতে যাবে। অত বড় ত্যাগী লোকের জন্ম হয়েছে ভাই। আমার একটা লক্ষ লোকে যে লাইক শেয়ার কমেন্টে ভালো ভাই জানতে কইতে যাই, অত বড় ত্যাগী কোনো হুজুর বা হয়েছে 2বার প্রধানমন্ত্রীর হয়েছে, তারপর আবার হয়েছে, আবার বুড়ে কথা শুনি, অমুক হুজুরে কয়, তমুক হুজুরে কয়, অমুক উপদেশটা কয়, তমুক কয়, অমুক আইজিয়া কয়, তমুক কর্নেল সাহেব কয়। এই তোর একটা চাকরি তুলি হে মাস্টার গিরি খাওয়া লাগতো, নইলে গোলামি করা লাগতো, নইলে ওই সব একটু সেনাবাহিনীতে একটা লাম্পা বলা দিলে খাইতেন না আমরা। যার অষ্টমের রামের বা তারা আমরা চিনি না, এটা হইতেন না। এই যে যারা করে তারা বেইম্যান, যারা মুজিবের নেতা মানে না তারা বেইমান। আমি যদি না মানতে আমিও বেইমান। আগে মানতে হবে, তার ভিতরে তার ভুল ত্রুটি, তার সাল মেয়ে অমুক তমুক করতে হবে। মাতুবের সাল তো মাতুবের হবে, এমন কোনো কথা আসলে লাইক শেয়ার কমেন্টে জানাবে।